গুড মর্নিং। সবাই মোটামুটি রেডি হয়ে গিয়েছেন 29 তারিখে ভোটের জন্য। 28 তারিখে আমাদের ডিসিআরসিতে রিপোর্ট করতে হবে এবং সারাদিনের একটা বিরাট ধকল আছে। 29 তারিখে যারা ভোট নিতে যাবেন তাদের কাছে চ্যালেঞ্জ থাকবে যে 23 তারিখে যেভাবে ভোট হয়েছে তার থেকে বেশি ভালো করে ভোট নিতে হবে, পার্সেন্টেজ আরও অনেক বাড়াতে হবে। কেউ কেউ তো বলছেন জীবনে কোনো দিন দেখিনি এত ভোট পড়ে। আমার প্রশ্ন যে 100% লোকের নাম যদি ভোটার লিস্টে থাকে তাহলে 100% ভোট হওয়া সম্ভব। সেখানে 90% হয়েছে অ্যাভারেজ, হতেই পারে। ফুল মার্কস 100 তো অনেকেই পায়, এখানেও হতে পারে, অসুবিধা তো কিছু নেই। আর এবছর নির্বাচন কমিশন তো চাইছেন 100% মানুষ যারা ভোটার লিস্টে জায়গা করে নিতে পেরেছেন তারা যেন ভোট দেন, একটা ভোটও যেন বাদ না যায়। আমাদেরও সেই টার্গেট। আমরা রেডি হচ্ছি। বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, বিভিন্ন ফেসবুক পেজ, ইউটিউব ভিডিও দেখে মোটামুটি আমরা সবাই রেডি হয়ে গিয়েছি এবং অনেকে খুব বেশি কনফিডেন্ট। গতকালকে 119 বারাসাত অ্যাসেম্বলির জন্য যে একটা রিফ্রেশার ট্রেনিং হয়েছে তাতে অনেক কথা আলোচনা হয়েছে, অনেক বাস্তব সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। একটা কথা আমি বলতে ভুলে গিয়েছি আগের ভিডিওতে, 23 তারিখে যে ভোট হয়েছে বিভিন্ন জায়গায় তাতে অনেক ইভিএম নষ্ট হওয়ার খবর আমরা দেখেছি। আসলে এই সমস্ত ইভিএমগুলো ওই 2-3 বছরে একবার ব্যবহৃত হয়তো, ঠিকমতো পরিচর্যা হয় না। ইলেকট্রনিক জিনিস কখন কোথায় কোনটা খারাপ হবে তা তো আগে থেকে বলা যায় না। গতকালকে যে রিফ্রেশার ট্রেনিংটা হয়েছে বারাসাত রবীন্দ্র ভবনে 119 নম্বর বারাসাত অ্যাসেম্বলি কনস্টিটিউশনের জন্য, সেখানে উপস্থিত ছিলেন অবজারভার, যিনি তামিলনাড়ুতে থাকেন, 34 বছর তার ইলেকশন নিয়ে অভিজ্ঞতা রয়েছে। গতকালকে ট্রেনিংয়ে উপস্থিত ছিলেন বারাসাতের রিটার্নিং অফিসার, উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, সেক্টর অফিসার, এরকম ধরনের বড় বড় পদাধিকারীরা। আমাদেরকে একটা কথা বলেছিলেন, সেই কথাটা শুধুমাত্র বারাসাতের জন্য না পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলোর জন্য সেটা আমি জানি না। উনি বলেছিলেন যে ডিস্ট্রিবিউশন সেন্টারে ইভিএম চেকিং করা যাবে না। আপনারা 3টে মেশিন পাবেন, সেই 3টে মেশিন একে অপরের সঙ্গে কানেক্ট করে চেকিং করা যাবে না। কোনো মেশিনের সঙ্গে কোনো মেশিনকে কানেক্ট না করে আপনারা কেবলমাত্র সিইউ এর চেকিংটা ডিসিতে বসেই করে নিতে পারেন। কি চেকিং করবেন? ইভিএমটা অন করবেন, অন করে দেখবেন যে আপনার হাতের ঘড়ির সঙ্গে মোবাইলের ঘড়ির সঙ্গে ইভিএমের ঘড়ির ডিফারেন্সটা কত। যদি অনেক বেশি ডিফারেন্স থাকে, ওখানে যারা থাকে টেকনিশিয়ান তাদের সঙ্গে যোগাযোগ করবেন। যদি অনেক বেশি ডিফারেন্স হয়, 1-2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, কোনো কথা নয়, ওটা অসুবিধা নয়, ওটার জন্য কোনো কিছু করবার দরকার নেই। যদি সময়ের গণ্ডগোল 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা বা তার বেশি থাকে তাহলে কেবলমাত্র টেকনিক্যাল সেকশনে নিয়ে যাবেন এবং আপনারা দেখবেন ইভিএম অন করলে যে 2-3 মিনিট ধরে যে যে জিনিসগুলো দেখা যায় সেইগুলো সব কিছু মিলছে কি না। ব্যাটারি পজিশানটা কত আছে সেটা দেখবেন। যদি ব্যাটারি পজিশান 95%-এর বেশি থাকে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এই কয়েকটা টুকিটাকি জিনিস চেক করা যাবে। ভিভিপ্যাট, ব্যালট ইউনিট এগুলো খুলবার দরকার নেই এবং এখানে চেকিং করবার পরে সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে আর চেকিং করবার দরকার নেই। সকলকে যে চেক করতেই হবে এমন নয়। কারো কারো যদি মনে হয় যে না আমি একটু ইভিএমটা চেক করব, তিনি 2-5 মিনিটের জন্য এটুকু চেক করবেন, এটা করতে তারা বলেছেন। আজকের ভিডিও দেখবার জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।